চলার শক্তি হারালেও ভিক্ষা নয়, পরিশ্রমকেই বেছে নিয়েছেন শারীরিক প্রতিবন্ধী শাওন শেখ। হুইল চেয়ারে বসে চিপস, আচার আর চানাচুর বিক্রি করেই চলছে সংসার ও মায়ের চিকিৎসা। রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের বাসিন্দা রিকশাচালক শফিক শেখ ও শাহানা বেগম দম্পতির মেজ ছেলে শাওন শেখ। রাজবাড়ী পৌরসভার ৭ নং ওয়ার্ডের জেলখানার পাশে ভাড়া বাড়িতে থাকেন তারা। ২০২১ সালে অজানা রোগে আক্রান্ত হয়ে পঙ্গু হয়ে পড়েন শাওন। ৩ বছর আগে আমি একটি পরীক্ষা দিয়েছি, তারপর আস্তে আস্তে শুকাই গেলাম। শুকাই যাওয়ার পর তবে হাঁটা চলা বন্ধ হয়ে গেল। তারপর আমি আর পড়াশোনা করতে পারলাম না। বসে থাকলে তো আমার দিন যাবে না এবং আমি দিন দিন অসুস্থ হয়ে যাব। আমি কয়েকটা টাকা জমাতে তারপর কয়েকটা খাবার কিনে বিক্রি করি। এই স্কুলে ছাত্রছাত্রীরা আমাকে চায়, খুব ভালো জানে, বলে ভাইয়া তুমি এখানেই থাকবা, আমরা খুশি হব। মাত্র ২,০০০ টাকা মূলধনে তার হুইল চেয়ারে গড়ে তোলেন ছোট্ট এক দোকান। প্রতিদিন সকাল ৯টায় শহরের শহীদ স্মৃতি স্কুলের সামনে হুইল চেয়ার নিয়ে বসেন শাওন। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। স্কুলের শিক্ষার্থীরাই তার প্রধান ক্রেতা। ওই দূরে যাইতে হয় না, কাছ থেকে স্কুলের বাইরে আসলে কেনা যায় অনেক কিছু, টিফিন। যারা টিফিন আনে না তারা এখান থেকে কিছু খাইতে পারে, এই সুবিধা হয়। তারপর অসহায় মানুষ। শাওনের বাবা মোহাম্মদ শফিক জানান, বছর ৩ আগে অজানা রোগে আক্রান্ত হয় শাওন। অর্থের অভাবে চিকিৎসাটাও আর চালিয়ে যেতে পারেননি। তিনি দেশবাসী ও সরকারের কাছে সহযোগিতা কামনা করেন। আমার ছেলেটার ভালো ট্রিটমেন্ট দিলে মনে সুস্থ হইতো, কিন্তু আমার অর্থ নাই, সমর্থ নাই। দেশবাসীর কাছে একটু সাহায্য চাই, সরকারের কাছে আমার একটু প্রার্থনা চাওয়া আছে, যদি কারো দয়া হয় এটা দেখুক, একটু বিবেচনা করুক। ছেলের চিন্তায় মা শাহানা বেগমও হার্টের সমস্যায় ভুগছেন। টাকার অভাবে ছেলেকে উন্নত চিকিৎসা করাতে পারছেন না বলে জানান তিনি। কি অসুখ হয়েছে আল্লাহ জানে, শুকাইতে শুকাইতে একলাই উঠতে দাঁড়াইতে পারে না। আমি ঢাকা নিতে পারিনি, ছেলেটার আমি সুস্থ করতে পারিনি। আপনারা সবাই যদি আমার সহযোগিতা করতেন তাহলে ছেলেটা মনে হয় ভালো হতো। প্রতিবেশীরাও গর্বিত শাওনের আত্মসম্মান বোধে। সে যেন ব্যবসা করে খেতে পারে, এজন্য সবার সহযোগিতার কথা জানান তারা। সাহায্য চায় না, কোনো কিছু চায় না, সে ব্যবসা করে খাচ্ছে। এবং আপনাদের একটা কথাই, সেজন্য এইভাবেই যেন সে ব্যবসা করে খেতে পারে, আপনাদের একটু সহযোগিতা তার দরকার। এদিকে শাওনের প্রতিবন্ধী ভাতা পুনরায় চালু ও ক্ষুদ্র ঋণ সুবিধার জন্য সার্বিক সহযোগিতার কথা জানান রাজবাড়ী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রুবাইয়াত ফেরদৌস। রাজবাড়ী জেলার সদর উপজেলার নিবাসী শাওন শেখ, যিনি একজন প্রতিবন্ধী ব্যক্তি, সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকেন। উনি দেখলাম যে একজন স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন, একটি ভ্যানে ক্ষুদ্র ব্যবসা করছেন। উনি যদি আমাদের প্রতিবন্ধী ঋণ কর্মসূচি রয়েছে, উনি যদি চান যে আমাদের কাছ থেকে ঋণ নেবেন, তাহলে আমরা ঋণ সহায়তাও দিয়ে তাকে সহায়তা করবো ইনশাল্লাহ। প্রতিবন্ধকতার বাধা পেরিয়ে জীবনযুদ্ধে লড়াই করা শাওন প্রমাণ করেছেন, সাহস আর দৃঢ় সংকল্প থাকলে সব বাধাই অতিক্রম করা সম্ভব। নাইম আরাবী, ঢাকা পোস্ট।